মা এই যে মরুভূমিতে আমি বসছি মা, এই যা তুই না কইছ মা। একা ছিল টাঙ্গাইলা মানিক, আর এটা হচ্ছে মানিকের ভাই রতন। বাইরে তুই যে অভিনয় জানোস রে, তোরা যদি কোনো ডিরেক্টর দেখে তাহলে তোরা উড়ায় লয়ে যাইব শুধুমাত্র তোর অভিনয়ের জন্য। আসলে রিক্সা চালায় ভাত খাইতাম মা, আগো মাটি কাটটা ভাত খাইতাম মা। এই প্রবাসে অনেক কষ্ট গো মা, সারাদিন কাম করে এই যে রুমা। বাংলাদেশে তোমার কেউ এই জায়গার মধ্যে জোর করে আনে নাই, বা বাংলাদেশে তোমার কেউ গুম করে এমন তো না যে তোমার গুম করে আনে এই জায়গা ফালায় রাখছে, কেউ কিন্তু এটা করে নাই। তুমি নিজের স্বইচ্ছায় তুমি বিদেশ আসছো, আর তোমার নায়িকা কোনো শিক্ষাগত যোগ্যতা, আমারও কোনো শিক্ষাগত যোগ্যতা নাই। আমি বাংলাদেশে 10,000 টাকার চাকরিও করতে পারবো না, আমার কেউ চাকরি দিব না। তুমি তো আরো আগে পাইবা না, এই যে থুবরা এমনি রাহ, এটা তো আরো আগে চাকরি পাইতা না। তা তুমি বিদেশ আয়া দাম হইলো তো মিনিমাম 20,000 টাকার উপরে তুমি বেতন ফলাইতাছো, তারপরেও তোমার এত কষ্ট। মা গো আমার আদরের কইতো না মা, মা আমি পাইতাম মা, এটা ঠাস তুমি মার ভক্ত, কে মারে ভালো না বাসে? সবাই মারে ভালোবাসে। তুমি তোমার মারে এই মুহূর্তে ভিডিও কল দাও, মেসেঞ্জারে ভিডিও কল দাও, কল দিয়া তুমি তোমার মার লয় কথা কও। তুমি ভিডিও চালু কইরা মারে হুমানে ডাহ, আর ইটা কি রে ভাই? তুমি এরম ভাবে উপস্থাপন করো বিদেশটারে, মনে করে অনেক মানুষ আছে বাংলাদেশ, অনেক ফ্যামিলি আছে, এগুলো দেখা মানে একটা কনফিউজ হয়ে যায় যে আসলে কি রকম, যার বিদেশ সম্পর্কে ধারণা নাই, এরা এগুলো দেখে কি মনে করে ভাই? কন্টেন্ট নাই, তুমি সাধারণ ভিডিও করো, এই যে ভালো মাইতে উল্টা পড়ে যাও, এটা কি? এগুলো ঠিক না ভাইয়া।